হচ্ছে এজিটি লাইভ 24/7। ये है AGT Live 24/7। This is AGT Live 24/7। অনুরোধ রাখছি আপনাদের সকলের কাছে আরো একটা করতালি দিয়ে আমাদের আজকের অনুষ্ঠানে মাননীয় অতিথিকে করবেন। সবাই মিলে জোরদার করতালি হোক। এবারে আমন্ত্রণ জানাবো পরবর্তী দাবি চেক করে দেওয়ার জন্য সবাই মিলে জোরদার করতালি হোক। মঞ্চে আমন্ত্রণ জানাবো কর্মসূচিকে মঞ্চ দিয়ে প্রদান করা হচ্ছে। এবারে আমন্ত্রণ জানাবো তুলে দেওয়া হবে 94,60,000 টাকা চেক তুলে দিচ্ছি মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়। যখন আমি মুখ্যমন্ত্রী হই যে যারা ডিগ্রি কলেজে পড়ে সেখানে কোনো রকম তাদের ভর্তি ফিস থেকে আরম্ভ করে কলেজ উন্নয়ন ফিস এবং পরীক্ষা সংক্রান্ত কোনো সব কিছু আমরা মকুব করেছি। এতে করে প্রচুর কিন্তু ড্রপ আউটের সংখ্যা কমে গেছে। মেয়েরা এখন যাচ্ছে, কলেজে যাচ্ছে, পড়াশোনা করছে। মেয়েদের যারা নবম শ্রেণীর পাঠরত যারা আছেন তাদেরকে বিনামূল্যে আমরা সাইকেল বিতরণ করেছি প্রায় 1,22,000-এর উপরে। তো সেইভাবে অনেক আমরা কাজ করছি। যারা মহিলাদের যদি নামে যদি কোনো জমি খরিদ হয় তাহলে সেখানে 1% হ্রাস করা হয়েছে। তো আজকের এই সমৃদ্ধি কর্মসূচিতে আবার সবাইকে এখানে উপস্থিত থাকার জন্য হার্দিক প্রধানমন্ত্রীজি সেটা যে টার্গেট দিয়েছে আমরাও বিকশিত ত্রিপুরা 2047 সেটাও কিন্তু আমরা তার ঘোষণা আমরা করেছি, ক্যাবিনেটও আমরা পাস করেছি এবং আমরা কিন্তু সারা ভারতবর্ষের যত মেইনল্যান্ডের যে রাজ্যগুলো আছে তাদের তুলনায় আমরা 5th পজিশনে কিন্তু আমরা সাবমিট করেছি। সেটা চলে এসে আরও আগেই তৈরি ছিল, হয়তো আমরা আরও পজিশনটা আরও সামনের দিকে আনতে পারতাম, কিন্তু যেহেতু ক্যাবিনেটে পাস করতে হবে সেই জন্য একটু দেরি হয়েছে। তো আমাদের এই যে অনেক সময় আমরা যারা সাধারণ জনসাধারণ অনেক সময় আমরা বুঝতে পারি না যে কি হচ্ছে। তো যেভাবে এখানে আমাদের মেয়েরা দিদিরা এখানে আজকে লাখপতি দিদিরা যেভাবে এখানে বললেন যে ওরা কীভাবে এখন নিজেরা গাড়ি চালাচ্ছে, 5,000 থেকে শুরু করেছে, লাখ লাখ টাকা, কোটি টাকা এখন ওনারা লোন দিচ্ছেন। লোন নিচ্ছেন মানে সে কনফিডেন্স আছে এবং সেই কনফিডেন্সের জন্য আমাদের সরকার এই যে আমাদের NRLM ন্যাশনাল রুরাল লাইভলিহুড মিশন এটা একটা ফ্ল্যাগশিপ এবং অর্থ কী যে আমাদের যারা গ্রামীণ এলাকায় মহিলারা আছেন, ইভেন শহর এলাকাতেও SHG গ্রুপ তো শহর এলাকাও আছে, সেখানে তাদের যে দারিদ্র বিমোচন করার যে চেষ্টা সেটা টার্গেট নিয়ে। তো সেটা করতে গেলে ত্রিপুরা রুরাল লাইভলিহুড মিশন তারাও কিন্তু এই মিশন আমাদের RD ডিপার্টমেন্ট সেই কাজটা করছে এবং এটাকে বাস্তবায়িত করছে। আমি ওনাদেরকে ধন্যবাদ দেব যে যেভাবে ওনারা কাজটা করছেন এবং সিরিয়াসনেসের অনেস্টির কিন্তু শেষ নেই। আমি বলবো বারবার এর মধ্যে যেন আমরা আরও বেশি জোর দিই এবং কোথাও যেন কোনোরকম খামতি না থাকে সেই কাজটা আমরা করব। আমরা এখানে ক্লাস্টার স্তরের ফেডারেশন, প্রডিউসার গ্রুপ, আবার নন ফার্ম কালেকটিভ ইত্যাদি তৈরি করা হয়েছে। গ্রাম স্তরের যারা স্বনির্ভর দল এবং বিভিন্ন যে মহিলাদের নেতৃত্বাধীন সংগঠন এই কর্মসূচির মধ্যে কিন্তু নেওয়া হয়েছে। এখানে বলা হয়েছে প্রায় 198.63 কোটি টাকা আজকে ব্যাংকের ঋণ এখানে বিতরণ হচ্ছে। এই যে প্রচার অভিযান চলবে এবং 1 লক্ষ লাখপতি দিদিকে 100 কোটি টাকা কমিউনিটি ইনভেস্টমেন্ট ফান্ড দেবে। এই কমিউনিটি ইনভেস্টমেন্ট ফান্ড আলটিমেটলি যারা যারা SHG গ্রুপ আছে বিভিন্ন ভিলেজকে নিয়ে এক একটা সে ক্লাস্টার হয়, সেখানে কিন্তু সেই ঋণগুলো দেওয়া হবে। অনেক দিন ধরেই চলছে। বর্তমানে আমাদের এখানে প্রায় 54,170টি স্বনির্ভর দল আছে আমাদের এখানে। গ্রামীণ সংগঠন প্রায় 2,471টা আছে এখানে। ক্লাস্টার স্তরও প্রায় 174টা। ডিফারেন্ট
এরিয়াতে ডিফারেন্টভাবে রাখা হয়েছে সেখানে, যাতে করে একজন আরেকজনের সাথে কোঅর্ডিনেশন, এক একজনের এক একটা দায়িত্ব দেওয়া হয়েছে। তো এই যে টোটাল 174টি ক্লাস্টার স্তরে ফেডারেশনের যারা সদস্যরা আছেন, সব মিলে আমাদের রাজ্যে এখন এসএইচজি গ্রুপে প্রায় 4,86,000 মহিলা, একটা বিরাট অংশ। আমাদের যে মেইন উদ্দেশ্য যে অর্থনৈতিক স্বাধীনতা সেটা দেওয়া মহিলাদের, যেটা একটু আগে আমাদের সেক্রেটারি মহোদয় বলেছেন যে আগে মহিলাদের ভাবা হতো তারা শুধু ঘরের কাজ করবে, যারাই অলরেডি ভেরি মাচ এডুকেটেড হয়েও দেখা গেছে খালি ঘরের কাজ করা আর কোনো কাজ নেই। সেই জায়গায় কিন্তু এখন পাল্লা দিয়ে মহিলারাও পুরুষদের সাথেও কিন্তু পাল্লা দিয়ে তারাও কিন্তু কাজ করছে।